হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সালাম ফিরে বললেন, ভাই আপনি কে গো? আপনার তো চিনলাম না, আপনি এত রাত্রে মসজিদে কেন? এত রাত্রে কেন মসজিদে আইলেন? আপনারা তো আগে কোনোদিন সামনের কাতারে দেখি নাই। বলে, ভাই আমি আজকে আসছি না, আমার আরো কয়েকদিন আসছি, সামনের কাতারে আসার সুযোগ পাই নাই। আজকে আমাকে একটু দাঁড়ানোর সুযোগ দেন, আমি আর জীবনেও কোনোদিন সামনে দাঁড়াবো না। কারণটা কি বলেন? আজকে ইমামতি করবে কে? বলে ইমামতি করবে খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি ফজরের ইমামতি করবে। কারণ ফজরের নামাজের ইমামতি করবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং আমি তাকে দুনিয়ায় দেখার জন্য এসেছি, জীবনে বড় শখ। আমি মরণের আগে যেন এমন একজন নাই পরনায় বাদশাকে দেখতে পারি, এইটা আমি একটা মাত্র স্বপ্ন দেখে আশা করেছি আল্লাহর দরবারে। উনি বললেন, ভাই শুধু আজকে নয়, তুমি প্রতিদিন আসবা। এই জায়নামাজ ব্যতীত, একমাত্র ইমামের জায়নামাজ ব্যতীত বাকি মসজিদের মধ্যে যেখানে তুমি জায়গা পাবা, সেখানে তুমি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করবা, বয়া বয়া পড়বা, বয়া পড়বা, দাঁড়ায়া পড়বা, যেমনি পারো সেমনি নামাজ তুমি আদায় করবা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ দুনিয়ার মুসলমান, নবীর কাছে ৩ নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আজ থেকে নিজের বিবিরে ভালোবাসবো। ৪ নাম্বার নবীর কাছে পেয়েছিল সুগন্ধি জিনিস। কি জিনিস? আরো জোরে বল। সুগন্ধি। আমাদের কাছে বিড়ি, আমাদের কাছে সিগারেট, আমাদের কাছে মদ, আমাদের কাছে গাঁজা, আমাদের কাছে ইয়াবা, আমাদের কাছে ফেন্সিডিল। যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, আজ থেকে বিড়িতে টান দেওয়া যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হয়, একদিনও গাঁজা খাওয়া যাবে না। নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, মদ খাওয়া যাবে না, তারি খাওয়া যাবে না, ফেন্সিডিল খাওয়া যাবে না। কারণ নবীর কাছে ৪ নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। আজ থেকে সুন্দর যেটা সেটাই ভালোবাসবো। আজ থেকে আমরা মাদককে না বলবো। কে কে রাজি আছেন একটু হাত তোলে। উনি একবার ছদ্মবেশে রওনা দিলেন, ছদ্মবেশে রওনা দিয়ে চলে গেলেন, যাইয়া আমর প্রান্তরে চলে গেলেন। ওনার গায়ের মধ্যে, পোশাকটার মধ্যে 22টা তালি। কয়টা তালি? জোরে বলেন, কয়টা তালি? আর আমার দেশের এমপিদের কয়টা তালি যুক্ত গায়ে দেয়? আমার দেশের মন্ত্রীরা কয়টা তালি যুক্ত গায়ে দেয়? আরে আমার দেশের এমপিদের বড় বড় বাড়ির মালিক হয়, গাড়ির মালিক হয়। আমার দেশের নেতার, আমার দেশে একজন পিয়নের যদি 10 তলা বাড়ি হয়, আমার দেশের এমন পিয়ন আছে যে পিয়নেরও 10 তলা বাড়ি হয়েছে। বেতন পায় কত? বেতন 7,000 টাকা। ছেলে পড়ে মুসলমান এমন স্কুলে যার বেতন হলো 25,000 টাকা। মেয়ে পড়ে যে স্কুলে বেতন হলো 20,000 টাকা। এই টাকা আসে কোথায়? আয়ের উৎস কোথায়? আজকে কে ধরবে রে মুসলমান? শুনে নাও, শুনে নাও। আজকে আমার দেশে পিয়নের বাড়ি গাড়ি হয়। এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন আমরা বারবার হয়েছি, কারণ আমাদের চরিত্র পরিবর্তন হওয়ার সম্ভব নয়। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি 22টা তালি জামার মধ্যে দিয়া সেই কাপড়টা পরে মহল্লার মধ্যে রওনা হয়ে গেলেন। এবার মরুপ্রান্তরে যায়, পিপাসায় কাতর হয়ে গেছে। খলিফা ওমর ক্ষুধার্ত লেগে গেছে, ক্ষুধাও লাগছে, পিপাসাও লাগছে। দেখে এক রাখাল, উনি বকরি চড়াইতেছে। ডাকতে বলে, আসসালামু আলাইকুম ভাই রাখাল। ওয়ালাইকুম আসসালাম। রাখাল রে, তুমি কি মুসলমান? বলে, আমি একজন মুসলমান। আমিও মুসলমান, আমি একজন পথিক। হযরত উমর পরিচয় দেয়, নিজের পরিচয় দেয়, আমি একজন পথিক। রাখালকে ডাকতে বলে, রাখাল রে, আমি পিপাসায় আছি, আমি বড় পিপাসায় আছি, ক্ষুধার্ত অবস্থায় আছি। রাখাল, তুমি আমাকে একটু সাহায্য করো, 1 পেয়ালা দুধ আমারে দাও। আমি 1 পেয়ালা দুধ খেয়ে আমি কি করব? পিপাসা নিবারণ করব। আমি 1 পেয়ালা দুধ পান করে আমি ক্ষুধা নিবারণ করব। রাখাল ডাকতে বলে, পতি শুনে নাও, শুনে নাও।
এই বকরিগুলো তুমি দেখছো আমার লালন পালন করা, খোদার কসম করে এই বকরির মালিক আমি না, সুতরাং তোমাকে আমি এক পেলা দুধ আমি দিতে পারবো না। একটু খেয়াল করবেন আজকে রাজ্যের প্রজারা কি করে, রাজ্যের মালিক কি করে, একটু খেয়াল করার জন্য আলোচনাটা টান দিলাম রে যুবক। ডাক দিক এই বকরির মালিক আমি না, যেহেতু মালিক আর একজন, আমি তার কর্মচারী, আমার মালিকের হুকুম ব্যতীত এক পেয়ালা তো দূরের কথা 100 টাকা দুধ আমি তোমার দিতে পারবো না। অথচ তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায় ও রাখাল, আরে আমি পিপাসায় বড় কাতর হয়ে গেছি, ক্ষুধার্ত অবস্থা আছি, আমাকে এক পেয়ালা দুধ দাও। আপনি কি শুনতে পান না আপনি এইরকম, আপনি কেন চোর, আপনি কি চুরি করতে বলেন, আপনি কি জানেন না এই বকরির মালিক আমি না? যদি আপনার দুধ খাইতে হয় এখান থেকে 30 মাইল দূরে আমার মালিকের বাড়ি, অনুমতি নিয়ে আসেন, এক পেয়ালা নয়, 2 পেয়ালা নয়, যতটুকু লাগে সব আপনারে আমি দিব, কিন্তু আমার মালিকের হুকুম ব্যতীত 100 টাকা দুধ আমি দিতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাখাল ডাক দেখায় ও পতি সদ্য বেশি তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, রাখাল রে ও রাখাল, আমি খুব কষ্টে আছি, ক্ষুধার্ত অবস্থা আছি, পিপাসায় আছি, আমার একটু দাও, এক পেয়ালা দুধ দাও। আমি অসম্ভব, আমি এক পেয়ালা তো দূরের কথা 100 টাকা দুধ আমি দিতে পারবো না। এবার ডাক দেখায় রাখাল রে শুনে যাও। এবার কাছে গেলেন 40টা স্বর্ণের দিনার, এই 40টা মোহর পকেট থেকে উঠাইয়া হযরত উমর ফারুক রাখাল রাতে দিয়া কয়, রাখাল ও রাখাল, এই নাও 40টা মোহর নাও, এইটা নিয়ে আমার এক পেয়ালা দুধ দাও। তোমার কি দুনিয়াতে মন চায় না? তোমার কি মন চায় না? আর কিছু হতে চায় না? ডাক দেখায় ও পতি, তুমি আমার ঘুষ দাও, তুমি কি জানো কোন রাজ্যে বাস করো? এটা উমরের রাজ্য। যদি শুনতে পারে উমরের লোকজন যদি গোয়েন্দা বিভাগ, উমরের যদি ও মুসলমান গুপ্তচররা যদি জানতে পারে, তোমারও মাথা যাবে, আমারও মাথা যাবে। আর সবচেয়ে বড় কথা, তুমি আমারে 1000 মোহর যদি দাও, এক পেয়ালা দুধ আমি দিতে পারবো না। তুমি একটা মুনাফিক মুসলমান, তুমি একটা চোর। হযরত উমরকে যখন মুনাফিক বলে গালি দিলেন, চোর বলে গালি দিলেন, হযরত উমর ফারুক এমন একজন নেতা ছিলেন রে মুসলমান, যার নাম শুনলে যে পথে যাইতো সেই পথে মাস্টার ইবলিস পর্যন্ত যাইতে ভয় পেত। কিন্তু হযরত উমরকে এত গালিগালাজ করে উমর রাগান্বিত হয় না, চুপ করে থাকে। ডাক দে বলে, রাখাল রে একটু দুধ দাও, দুধ দাও। ডাক দে কয়, তুমি এমন চোর, তুমি একটা মুনাফিক মুসলমান, তুমি আমারে বললা ঘুষ দিলা। শুনে রাখ, ওমরের গুপ্তচর দেখে নাই, ওমর দেখে নাই, আমার মালিকও দেখে নাই, কিন্তু আমার মালিকের মালিক, এই আসমান জমিনের মালিক যিনি গো, সেই রব্বে কারিম কি আমার দুর্নীতি দেখবে না? হে প্রতীক, হযরত উমর ফারুকের চোখে পানি। আল্লাহ, আমার রাজ্যে একজন রাখাল, সে আল্লাহরে কত ভয় পায় রে। ও আমার রব্বে কারিম, এই রাখালের আদর্শ দেখে আমি উমর মুগ্ধ হয়ে গেলাম, এবার ডাক দে কয়, ও রাখাল রে একটু দুধের পেয়ালা দাও। কয়, তুমি শুনতে পারছো নি? এবার হযরত উমর ফারুককে যখন মুনাফিক বললেন, এবার হযরত উমর নিজের শুদ্ধি নিয়ে ডাক দেখো, রাখাল, আমি জানতে চাই, আমারে চোর বললা, মেনে নিলাম, তুমি আমারে মুনাফিক বললা কিসের কারণে একটু বলো শুনি। কয়, এই জন্য তোমারে মুনাফিক বললাম, তুমি আমার আল্লাহরে ভয় পাও না, কারণ তুমি আমার মওলারে ভয় পাও না। এই দুনিয়ার মধ্যে উমরের ভয় পাও, উমরের মজা গুপ্তচরের ভয় পাও, আমার রাখালের ভয় পাও, কিন্তু তুমি আমার আল্লাহরে কি ভয় পাও না? আমার আল্লাহ যে তোমারে দুধ দিলে আমার আল্লাহ দেখবো আমি কিয়ামতের ময়দানে কি জবাব দিব। এইটা বলিয়া হযরত উমর যখন শুনলেন, এবার রাখাল চুপ করে রইলেন, উমরও চুপ করে রইলেন। হযরত উমর ফারুক ডাকতে বলে, রাখাল রে, জীবনে কি তোর ধনী হওয়ার স্বপ্ন নাই? জীবনে
জীবনে কি তোর কোনো আশা নাই? রাখাল বলে আমার দুইটা আশা আছে জীবনে। একটা আশা হলো, একটা আশা যেন আমার ইমানের সঙ্গে মৃত্যু হয়। একটা আশা যেন আমার ইমানের সঙ্গে যেন মরণ হয় রে। আর ইন্তিকালের পরে যেন আমার আল্লাহ আমার একটা জান্নাত দেয়। আর জীবনে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা কি পূরণ হবে কি জানি না। সেটা হলো এই জামানার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার এই সামলার চোখ দিয়ে একটু প্রাণ ভরে দেখবো। এই দুইটা আশা আমি করেছি জীবনে, আর কোনো আশা নাই, আর কোনো আমার আশা নাই। খলিফা ওমর চোখের পানিগুলো ছেড়ে দিছে, ডাক দেখো পতি ও রাখাল, তুমি ওমরকে চেনো? রাখাল বলে না, আমি চিনি না, আমি একাধিকবার গেছি ওই না মক্কা মদিনা মসজিদে নববীর নাকি সেই ইমামতি করে, কিন্তু যা দেখছি ধনী মানুষ, বড় লোক মানুষ, এদের ভিড়ে আমি যাইতে পারি নাই, দেখা হয় নাই। আমার জীবনের স্বপ্ন আল্লাহ যদি মরণের আগে একবার হযরত ওমর ফারুককে আমারে দেখাইতো, আমার জীবনের স্বাদ মিটে যেত, আর কোনো স্বাদ নাই। খলিফা হযরত ওমর ফারুক হাত উঠে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, ও রব্বে কারীম, তুমি এই রাখালকে তুমি আল্লাহ একটা জান্নাত দিয়ে দিও, ওই মরকালেমাজ উঠায়া দিও, আর মৃত্যুর পরে তুমি একটা জান্নাত দিয়ে দিও গো আল্লাহ। এবার রাখাল ডাক দে কয়, ও মুনাফিক, তুমি আমার জন্য দোয়া করো, তুমি মিথ্যুক কাজ্জাব, তুমি আমার জন্য দোয়া করো। তোমার মতো মিথ্যাবাদী, তোমার মতো চোর, তোমার মতো মুনাফিকের দোয়া কে আল্লাহ কবুল করবো? তুমি আমার চুরি করা শিখাও, তুমি আমার ঘুষ দাও, আবার তুমি আল্লাহর কাছে দোয়া করো, এটা কি কবুল করবো? হযরত তোমার নিজের সান্ত্বনা করলেন, নিজের বাটির ভিতরে বসে পড়লেন। এইবার উঠে ডাক দে কয়, ও ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, তুমি আমারে চোরবাটপার বললা, তুমি তো নিজেই বললা জীবনের সঙ্গে মরতে চাও, একটা জান্নাত চাও, এই দোয়াটা আমি করলাম। আর দ্বিতীয় দোয়া হযরত ওমরের সঙ্গে দেখা করতে চাও। শোনো, তুমি আজকে ফজরের নামাজটা বাইতুল মুকাররম, মুসলমান শোনো, ও মুসলমান শোনো, মসজিদে নববীর মধ্যে যা আদায় করবা। আজকে ফজরের নামাজ হযরত ওমর ফারুক নামাজ পড়াইবো। আরে আমার দেশের ইমামগুলো, আমার দেশের ইমাম, আমার দেশে মুয়াজ্জিম, আমার দেশে মুসলমানদের এমপি হইছে, একটা জানাজা পড়াইতে পারবো না। রাগ করবেন না, কথা কইলে রাগ করবেন না, অনেকে কষ্ট পান। আমরা চেয়ারম্যান বানাই, জানাজার নামাজের নিয়ত জানে না, জুম্মার নামাজ পড়াইতে পারে না। আমরা এমন মেম্বার বানাই, দাঁড়ায়া প্রস্রাব করে বয়া করতে পারে না। আজকে দেশ প্রতিনিধি যাদের বানাইলাম, তারা যদি আমার জানাজা না পড়তে পারে মুসলমান, তারা যদি জুম্মার নামাজের খতিব না হইতে পারে, তারা যদি ঈদের নামাজ না পড়াইতে পারে, এমন নেতা দে আমাদের হইব কি? এমন নেতা আমার কি কাজে লাগবো? ও যুবক, খলিফা হযরত ওমর ফারুক শুধু প্রতিনিধি নয়, দেশ পরিচালনার রাষ্ট্রনায়ক। এরপরে হনে খলিফা, উনি কি করলেন? উনি জুম্মা কোথায় ঈদের নামাজ, 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে। আর আমাদের এমপিদের যদি বলি, চেয়ারম্যানরা যদি বলি, চেয়ারম্যান সাহেব আপনি আজকে মাগরিবের নামাজ পড়ান, চেয়ারম্যান কইব আর ওই মসজিদে যাইতাম না, জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি ডাকতে বললেন, পতি ও রাখাল, তুমি আজকে ফজরের নামাজে যাইবা। হযরত খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইমামতি করবে, তুমি আগে যেয়ে বসবা, ওই মসজিদের সামনে যা, সামনের কাতারে বসবা। যায় মোসর বাড়ি আসলেন, বাড়ি আসার পর রাখালের মনের ভিতরে আনসান শুরু হয়ে গেল। রাখাল চিন্তা করে, আরে এই লোকটারে এত দেরি কথা বললাম, একটা উত্তর দিল না, এত গালি দিলাম, একটা উত্তর দিল না, এত মন্দ বললাম, একটা গালি দিল, উত্তর দিল না। এই লোকটা তো সাধারণ কোন লোক হইতে পারে না। যাই রে, উনিও মাগরিবের নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়লেন, নামাজটা আদায় করে রওনা দিলেন, মসজিদে নববীর মধ্যে রওনা দিলেন। রওনা দিয়ে গভীর রাত হয়ে গেলেন। যা করে খলিফা হযরতে মুসলমান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা
উনি দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলেন। উনি পাশে যে বসলেন, এইবার ওই রাখাল পাশে যে বসলেন। এইবার মুসলমান আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আযান হয়ে গেল, আযান দেওয়ার পর মুয়াজ্জিন সাহেব বলেন আপনারা সুন্নাত নামাজ পড়েন। সবাই তারা সুন্নাত নামাজ শুরু হয়ে গেল। নামাজ সবার অপেক্ষা ইমাম আসবে, ইমাম আসলেই ফরজ শুরু হবে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পর সব মুসল্লি দাঁড়াইলেন। মুসল্লিরা যখন দাঁড়ায় গেছেন, রাখাল ডাক দেখ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকজন বলে কি হলো, এখনো তো ইমাম সাহেব ইমামতি করতে শুরু করে নাই, সূরা কিরাত পড়ে নাই, নামাজের নিয়ত পড়ে নাই, তারপরে আপনি কেন আল্লাহু আকবার বললেন? রাখাল বলে ভাই শোনেন, আপনারা বললেন হযরত উমর ফারুক ইমামতি করবে, এখন দেখি যে লোকটা আছে, লোকটা তো একটা চোর, এ তো একটা মুনাফিক। এই লোক ইমামতি করে কেমনে করে? লোকজন ক্ষিপ্ত হয়ে গেল, কি বলো আমাদের খলিফার মুনাফিক বলো, আমাদের খলিফার চোর বলো। সবাই ক্ষিপ্ত হয়ে গেল, উমর আর বুঝতে বাকি নাই। হযরত উমর বলে ভাই নীরবতা পালন করেন, সবাই ধৈর্য ধরেন, কোনো কথা হবে না, নামাজটা শেষ করে নি। সবাই নীরব হয়ে গেলেন। নামাজটা শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর সালাম ফিরাইয়া হযরত উমর ফারুক যখন মুসল্লিদের সামনে করে বসলেন, কিন্তু এই রাখাল বারবার বলতেছে তো একটা চোর, এ তো একটা মুনাফিক, কারণ এই তো আমার চুরি করে দুধ দিতে বলেছিল, ঘুষ দিয়েছিল দুধ নেয়ার জন্য, এ আবার কেমনে ইমাম হয়? ইমাম তো হযরত উমর ফারুক ইমাম হবে, সে কোথায় গেছে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কয় ভাই ধৈর্য ধরেন, ইনি হযরত উমর ফারুক। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। এবার খলিফা হযরত উমর ফারুক ওই কতদিনের কাহিনী সবার সামনে বললেন, সবার সামনে বললেন আমার ভাইরা শোনেন, আমি খলিফা হযরত উমর ফারুক, আজকে আমার হৃদয়ের ভিতরে কান্না, আমার মনে বড় কষ্ট। আমি খোঁজ নিয়ে দেখলাম আমার রাজ্যের মানুষগুলো কোরআনের আইন কত সুন্দর মানে, এই কোরআনের আইন মানতে যাইয়া এক পেয়ালা দুধ পর্যন্ত যারা উমরের ভয়ে অন্যরা দেয় না, এই এক পেয়ালা দুধ দহন করে না মালিকের ভয়ে, এক পেয়ালা দুধের পেট করে না আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। আমি আজকে ধন্য হয়ে গেছি যে আমার রাজ্যের মধ্যে দুর্নীতিবাজ নয়, আমার রাজ্যের মধ্যে বাটপার নাই। আমার নিজ চোখে দেখলাম একটা রাখাল আমার চোখ খুলে দিয়েছে, ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাখালকে বললেন রাখাল রে, আমি আর কেউ নয়, গতকালকে যে প্রতীককে তুমি দেখেছিলে আমি সেই প্রতীক, আমি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সঙ্গে সঙ্গে রাখাল বেহুশ হয়ে পড়ে গেলেন। এবার হযরত উমর ফারুক তাকে হাত ধরে বুকের ভিতরে নিলেন, বুকের ভিতরে নেওয়ার পর উনার হুঁশ ফিরে পাইলেন। ডাকতে বলে আমিরুল মুমিনিন, আপনাকে কত মন্দ কথা শুনাইলাম, একবার আপনি রাগ করেন নাই, আপনাকে গালি দিলাম আপনি রাগ করেন নাই, আপনাকে কত না মন্দ কথা শুনাইলাম, একটু কষ্ট পান নাই। আর আমার দেশের মেম্বারের বিরুদ্ধে কথা বললে মামলা হয়, এমপির বিরুদ্ধে কথা বললে মামলা হয়, মন্ত্রীর কথা তো আর বলবোই না, প্রধানমন্ত্রীর কথা বলবো না, দেশ গণতন্ত্র বলতেছি, কিন্তু কারো বিরোধিতা করলেই মামলা, কোন বক্তা যদি বলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায়। এই হলো দেশের 12টা। ইসলাম মানতে হলে আপনাকে সমালোচনা মানুষ করবে, এটাকে বোঝার মতো সুযোগ তাদের দিতে হবে, কিন্তু না দিয়া যদি আপনি নিজের ক্ষমতার ব্যবহার করেন, আজকে ক্ষমতার অপব্যবহার করিয়া আজকে মানুষকে বিভ্রান্তি করেন, আল্লাহর দরবারে একদিন জবাব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং এই ছিল, শুধু তাই নাই বাদান শুনে না, একদিন গভীর রাত্রে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রে রওনা দিলেন প্রজাদের দেখার জন্য। যা দেখে রে, একটা জিন্নাশীর্ণ এলাকার মধ্যে মুসলমান মিটমিট করে একটা বাতি জ্বলে, ভিতর থেকে ভাই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কে? তুমি গোশত রান্না করলে, আমার ছেলে চাইলো দিলা না। আরে আজকে কত বাড়ি গোশত পাকায়, কত গেরান বাইর হয়ে যায়, প্রতিবেশী রাস্তা দিয়ে যায়,
নাকে দেয়া লাগে, কয় বাড়ি গোশ পাকাইতেছে। তুমি এমন ভাবে ডেকে রান্না করো যেন তোমার প্রতিবেশীর নাকে যায় না লাগে। যদি তুমি দিতে না পারো, মুসলমান শুনে নাও, ইসলাম এত সহজ নয়। ইসলাম বাবা মামার বাড়ি মুয়া নয়। আজকে ইসলামের ভিতরে ঢুইকা ইচ্ছা মতো চলবা, ইচ্ছা মতো চলাফেরা করবা, তোমার মন মতো ইবাদত বন্দেগী করবা। কে তোমার এখতিয়ার দিছে, কে তোমার এই পাওয়ার দিছে? ইসলামের কিছু মানবা, কিছু মানবা না। তোমার মতো মুসলমানের জন্য আজকে 12টা বাজছে। ইসলামের মুসলমান শুনে নাও। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে যখন বলছে, ভাই তুমি কেন দাও নাই? এবার ডাক দিয়ে কয়, ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, আজ 5টা দিন আমার ঘরে কোনো খানা নাই। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার ঘরের মধ্যে কোনো চাউল নাই, আমার ঘরের মধ্যে কোনো ডাউল নাই। আমার কয়েকটা সন্তান, তারা চোখের পানি ছেড়ে কান্দে। আমি প্রতিদিন যখন বাজারে যাই রে, আমার কলিজার টুকরা সন্তানেরা ডাক দিয়ে বলে, আব্বু আজকে যদি খানা নাই আনো, না খেয়ে আমরা মারা যাবো। প্রতিদিন আমি কাজে যাই, মক্কা মদিনার কেউ আমারে কাজ দেয় না। মদিনার বুকে কোনো কাজ পাই না। আজকে যখন ঘর থেকে বাইর হয়েছিলাম, আমার 3 বছরের বালক সন্তান আমারে ডাক দে, আব্বু আজকে যদি খাবার না আনো, হয়তো আর তোমাকে বাবা বলে ডাকতে পারবো না। আজকে যে মৌলবী হোক না কেন, যে মুন্সি হোক না কেন, শরিয়াতের বিধান ছেড়ে দিবে। শরিয়াত ছেড়ে দিলে কাফের। ওর আবার কিসের ঈমান, কিসের আলেম, কিসের মৌলবী? কারণ যাদের সঙ্গে দেখা দেয়া হারাম। আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট, ইসলাম মানি না, ইসলামের বিধান বুঝি না, নিজের স্বার্থের জন্য সব জায়েজ করে নিলাম, নিজের ক্ষমতার জন্য সব জায়েজ করে নিলাম। ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। আমরা সেই দেশের যাত্রী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম, মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি। আজকে এই বাগানটা সাধারণ কোনো জায়গা নয়। গতকালকে এখানে ছিল 1 ঘন্টা 2 ঘন্টা আগেও, মাগরিবের আগেও ছিল সাধারণ একটা মুসলমান তাবু, সাধারণ একটা জায়গা। কিন্তু এখন যখনই কোরআন হাদিসের বায়ান শুরু হলো, আপনারা যখনই জান্নাতের বাগানে বসলেন, এই জায়গার নাম হয়ে গেল জান্নাতের বাগান। আগামীকাল এই জায়গার মাদ্দা এই নাম বলবে না, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান কেউ বলবে না। আগামীকাল বলবে, যখন সকাল হয়ে যাবে বলবে সাধারণ একটা মুসলমান একটা জায়গা। ও আমার বাগানেরা শুনে নাও, এইবার জান্নাতের বাগানের এত দাম, এত দাম। এই বাগানের জান্নাতের দিকে রওনা হলে সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ মাফের দরকার আছে কিনা? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, নবীদের দরজা বন্ধ। এত গুনাহ করছে আল্লাহ মাহফুজবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, হাজার হাজার গুনাহ করলাম, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করছো। এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, বান্দা যখন অনুশোচনা করে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল। আরে আবার আরিফ ভাই বললো, তার আব্বা জান সকাল বেলায় বলছে আমার বিদায় দাও, আমি চলে যাব। আমার কেমন লাগছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, মুসলমান সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। কখন যেন মালাকুল মউত এসে যায়, না জানি তওবা করার আর সুযোগ পাবো না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আঁকড়ে ধরিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন মরণের ভয়, বান্দা যখন জাহান্নামের ভয়, কবরের ভয়, এই চিন্তা ভিতরে ঢুকিয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, আর একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। আপনি যে তরিকার লোক হন, যে দলের লোক হন, যে কমের লোক হন না কেন, মুসলমান যেহেতু, খুব খেয়াল করবেন আমার বাবারা, আমার শুইনালাম, এইবার নামাজ নামাজ নামাজ। দিনের শুরু হলো বান্দা ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর নবীর ভালো প্রেমিক। ও মুসলমান শুনে নাও, নবী নবী বইলা গলা ফাটাও, আর মুখের মধ্যে দাড়িগুলো কামাও, মুখের মধ্যে দাড়ির মধ্যে খোল লাগাও, আর কও মুসলমান আমি নবীর প্রেমিক, আমি বড় পীর সাহেব, আমি বড় মাওলানা, আমি বড় মুফতি। এরে মুসলমান শুনে নাও, রাসূলের দাইমি সুন্নাত গুলো, এই সুন্নাত তরিকায় যদি না চলো তুমি কিসের মুসলমান? ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল রাসূলের প্রেমিক। এইবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আল্লাহর গোলাম। এবার দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তুমি হইলে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। এখন নবীর উম্মত বলে দাবি করবা, সকাল 10টায় ঘুম থেকে উঠবা, নবীর উম্মত বলে দাবি করবা, ফজরের আযান কানে শুনবা না, নবীর উম্মত বলে দাবি করে লাভ নাই, আল্লাহর গোলাম বইলা দাবি করে লাভ নাই। ওরে মুসলমান, দিলের কান্ডা লাগায় শুনে নাও, কারণ ওই দিনের মধ্যে তোমার মরণ হয়ে যায়, তুমি ফজরের নামাজ কাজা, ও যুবক ফজরের নামাজ কাজা হয়ে গেল, এই 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এই যদি নামাজের হিসাব যদি রব্বে কারীম ধরে, বাঁচার মধ্যে কোনো উপায় নাই, বাঁচার মতো কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কি না? আমার বাজানের এখন দিনের দিন শুরু করলাম, মৃত্যুবরণ করো নাই, মৃত্যুবরণ রাতের মধ্যে আসতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো বান্দা মাগরিব, এবার সারা দিন ভরে তুমি আল্লাহর নিয়ামত খাইলা, এই জমিনের মধ্যে চলাফেরা করলা, যে মাইক আনলা টাকা দেওয়া লাগবো, বাতি জ্বালাইলা টাকা দেওয়া লাগবো, ওরে মুসলমান ফ্যানের বাতাস খাইবা হাওয়া দেওয়া লাগবে, এটাও টাকা দেওয়া লাগবো। কিন্তু আমার রব্বি কারিমের নিয়ামত গুলো ভোগ করলাম, কোনো টাকা দেওয়া লাগে না। মাওলার স্বীকার করো, মাওলার শুকরিয়া আদায় করো। বান্দারে এবার মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আমার নবীর প্রেমিক। এবার অবি নামাজ পড়ো আর নফল পড়ো, যত পড়ো পড়ো বান্দা, আগে আমার নবীর কাজ করলা, আল্লাহর কাজ করলা, নবীর সুন্নাত তরিকায় চললা। এবার পার্সোনাল ইবাদত করো সারা রাত ভরে যত পারো। এবার রাতের শুরুতেই যদি মৃত্যুবরণ করো, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। ও গোলাম, এইবার যদি আল্লাহর গোলামি করে মৃত্যুবরণ করতে পারি, আপনার আমার জন্য হবে আমার আল্লাহর জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? রসুলের কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ, 2 নাম্বার পেয়েছিল রাসূলুল্লাহর কাছে তার উম্মতগণ।
নবী উম্মতের তার জানের চাইতে বেশি ভালোবাসতো। উম্মতের জন্য জীবনে পেটটি ভরে খাইলো না, উম্মতের জন্য জীবনে আরামে ঘুমাইলো না। আজকে আমরা বাই হইয়া বাইরে খুন করি, বাই হইয়া বাইরাতের মুসলমান মৃত্যু হয়। আজকে এক বাইরের সম্পদের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিই। ওই যে দেখলাম আমি কোথায়, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত বড় ভাই ছোট ভাইকে জমির জন্য হারে দুনিয়া থেকে পিস্তল দিয়ে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আজকে দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহর যদি তুমি রাসূলের পথে যদি চলো, জীবনে তুমি অন্য ভাইকে তুমি ফুলের আঘাত করতে পারো না, কারণ অপর মুসলমানকে ফুলের আঘাত করতে পারো না। রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার প্রিয় ছিল তার মুসলমান, তার উম্মতগণ। আজ থেকে প্রতিজ্ঞা করব, কারোর বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিব না, কারোর কষ্ট দিব না। এই প্রতিবেশীর হক যদি আদায় না করে দুনিয়া থেকে চলে যান, আল্লাহর দরবারে কি জবাব দিবেন রে মুসলমান? এই রকম একজন ব্যক্তি নামদার আব্দুল্লাহ ইবনে মুবারক। ওয়াজ কই থেকে কই যায় মনে রাখবেন রে আমার যুবক ভাইরা। আমি রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী আলোচনা বেশি করি গো মুসলমান। আমার বাস্তব কোরআন হাদিস থেকে আলোচনাগুলো হবে, একটু খেয়াল করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর নবীদের রওজা জিয়ারত করে, প্রতি বছর মক্কা মদিনা জিয়ারত করে, একটা বছরও কাজা যায় না। এবার মদিনার দিকে রওনা দিছে। ও হাজী সাহেব শুনে নেন, হাজী রুমাল বান্দিয়া মোবারক আব্দুল্লাহ মুবারক। যদি কয় হুজুর এই নামটা আমি জানি না, ওকে আমি কই লেখাপড়া জানে না। যদি কয় আব্দুল্লাহ মুবারকের নাম আমি শুনি নাই, আমি কইও জীবনেও কোরআন হাদিস বোঝে নাই। মুসলমান শুনে নাও, নামটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। ভালো করে লেখে নেন মুসলমান, শুনে নেন। এবার যদি মক্কা মদিনার দিকে যখন রওনা দিছে গো, এইবার প্রতিমধ্যে তার কলিজার টুকরা সন্তান ডাক দে, আব্বু আসসালামু আলাইকুম। আমার আব্বু কয় ওয়ালাইকুম আসসালাম। আব্বা জান তুমি কি বলতে চাও? আব্বা জান আপনি কই যান? আমি মদিনায় যাই, রওজা জিয়ারত করব। ওরে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব, শান্তি মিটাইব। সন্তান ডাক দে, আব্বু তুমি মদিনায় যাও, মদিনায় যাও, একটা দাবি, আমার একটা দাবি শুনে যাও। সেই দাবিটা হলো, ওই পাশের বাড়ি দেখলাম গোশত রান্না করতেছে। আরে আজকে আপনাদের মাহফিলে গরু জবাই করা হয়েছে, খুব খেয়াল করবেন মুসলমান বাবারা আমার। ডাক দেখ আমার আব্বা যান, ওই না গরু জবাই করে গরুর গোশত রান্না করে। আমি মক্তব থেকে যখন আসতেছিলাম এত সুন্দর ঘ্রাণ, ওই ঘ্রাণ আমি পাগল হয়ে গেছি, একটু আমার খানার ব্যবস্থা করে দাও। এবার ডাক দেখায় বাবা আমি মদিনায় যাব, এখন গোশত জোগাড় করে কেমনে দিব? ডাক দেখ আমার আব্বু, আমার আব্বা জান আমি গোশত খাইতে পারানি চাই। কয় বাবা কোন বাড়ি গোশত রান্না করে? বলে পাশের বাড়ি গোশত রান্না করে। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন, যা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আদাস আলাইকুম আসসালাম। আব্দুল্লাহ আনসারী ডাক দে, ও মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক। ডাক দে কয় ভাই আপনাদের বাড়ি কি গোশত আনছেন? কয় হ। গোশত পাকাইছেন? বলে হ। কয় গোশত আপনাদের আমার ছেলে আইছিল নি? কয় হ। আমার ছেলে কি গোশত চেয়েছিল? বলে হ। কেন দেন নাই? বলে আপনি কি কোরআন পড়েন নাই? কোরআনের ভিতরে যাররা ব্যবহার করছে প্রতিবেশীর হকের বিষয়। আজকে আপনি আমার ছেলে আসলো, তারে গোশত দিলেন না, কেন দিলেন না? ডাকতে বলে ও আব্দুল্লাহ ইবনে মুবারক কেন দিন নাই? এই কেনর জবাব আমি কেমনে দিব গো? আপনি একজন আলেম মানুষ, হাজী মানুষ, আল্লাহ আপনাকে মদিনায় একাধিকবার নিয়েছেন, আপনার কাছে কি বলবো? আমি আমার আপনার সন্তানকে গোশত দিই নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে কয় তুমি যদি মুসলমান হও, আরে মুসলমান শোনো গো, আল্লাহর দরবারে কি জবাব দিব? এই বাজারে বড় মাছ আসে, বড় লোক কিনা নিয়ে যায়, বাঞ্চা লোক সায়া দেখে আর কয় আমার আল্লাহ আমারে তুমি গরিব বানাইলা,
ওই মাছটা কিনার সাধ্য আমারে দিলা না, মুরগিগুলো কিনে নিয়ে যাও, বড় বড় মাছ, বড় বড় মুসলমান জোলায় নিয়ে যাও। রাসূল কুরআন বলছে, কুরআন কি বলে শোনো, আমার আল্লাহর বিধান শোনো। যে তুমি যে কোনো জিনিস যখন কড়াই করবা, এমন ভাবে তুমি রান্না করবা, সেই রান্নার ঘিরানটা যেন মানুষের নাকে না যায়। এইটা যদি তুমি সদাই করো, এমন বড় লোক আছে আমার দেশে, ঢাকাতে কাইয়া সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, চাকরি করে আইয়া, বাজার আইয়া, এমন ভাবে সদাই করে, গরিব মানুষ তাকায় তাকায় দেখের কাল্লা, তুমি আমার গরিব বানাইলা। এই ধনিয়াইয়া ভালো ভালো মাছগুলো নিয়ে গেল, পশুগুলো নিয়ে গেল, এই কপাল পুরার কপালে এক পিস লেখলা না। ও মুসলমান শুনে নাও, কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দেবা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারা কাফের বেঈমান মুনাফিক, ওদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম। আল্লাহ কয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহকে কাফের, মুশরিক, মুনাফিকদের জন্য আমি সুন্দর একটা জায়গা প্রস্তুত, সেইটা হলো 7টা জাহান্নাম। আইতিরে আজকে যেমন জান্নাতের কথা হই না, পাগল হয়ে চলে আসছেন, এরকম জান্নাতীরা আইছে যেমন জাহান্নামীরা যদি বলতো হই হই কাণ্ড, রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পরি, নাচিবে কিনা অমুক সুন্দরী, দেখা যাইতো এলাকার যুবক যুবতী সব একদম পঙ্গপালের মতো ছুটে আসতো। জোরে বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? এগুলো আহে নাই, এরিয়া তো গান হচ্ছে না, এটা জান্নাতের বাগান। জান্নাতি পাগল গুলো যেই শুনছো ওয়াজ নসিহত হইব, কোনো দলবল নাই, কোনো চিন্তা নাই মাথায়, সব আসছে গুনাহ মাফের জন্য, বসার জন্য। আল্লাহ মাহফিলে বইব, নিজের গুনাহ মাফ করাইবো, আব্বা বার গুনাহগুলো মাফ করাইবো, নিজে মাসুম হব, সবাইকে মাসুম বানাইবো। সুবহানাল্লাহ বলেন না? আশা করে আসেন নাই না? তাবারক খার জন্য আসছেন। জানালা কাটিছি, আজান শুনবো, বাতাস কি ঢুকবো? কথা বোঝে নাই। জানালা কাটছেন কি নিয়েতে? ঘরে জানালা কাটছেন বাতাস খাওয়ার জন্য? কিসের জন্য? নিয়তটা যদি করেন যে আল্লাহ এই বাতাস, এই জানালা কাটলাম, এই পাশে ফজরের আজানটা আমার কানে এ লাগবো, আমি লাভ দিয়ে উঠবো। আচ্ছা বলেন দি, ওইটাতে বাতাস ঢুকবো? কি কয়? ওই জানলাতে বাতাস ঢুকবো? ঢুকবো না। কিন্তু নিয়ত কি ছিল? নিয়ত কি ছিল? আচ্ছা, আইসেন মাহফিল শুনতে, বইলে শেষে তাবারক ইনশাআল্লাহ কিছু হইব। জোরে বলেন ঠিক কিনা? মূল উদ্দেশ্য কি? জোরে বলেন উদ্দেশ্য কি? মাহফিল শোনা, বাকিটা তাবারক, এটা এলো বোনাস, ঠিক কিনা? তদ্রুপ জানালা কাটছি, যদি নিয়ত করি আল্লাহ আমি জানালা দিয়ে আজান শুনবো, সারা জীবন ওই জানালা যত বাতাস আসবে সুন্নাত, আহা আল্লাহর বলেন খুশি হইবে। কিন্তু এটা যত বাতাস খাবো ফিরি, নিয়ত করছেন সব হইব, খালি সব হইব। সুবহানাল্লাহ বলেন না? এ মুসলমান, গভীর মনোযোগ শোনা নাও। রাসূল বললেন সালাতের গুরুত্ব, নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? রাসূল বললেন না, তোমরা কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলো, হুজুর কে বা না চায়? নবী বললেন, তাহলে তোমরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। জোরে বলেন মারহাবা। আপনারা নবীর সঙ্গে জান্নাতে যেতে চান কিনা? কিনা একটু হাত উঠায় দেখান। মারহাবা বলেন। অনেক উঠাই নাই, বোঝে নাই, অনেকে বোঝে নাই, উঠাই নাই। রাসূলের সঙ্গে জান্নাতে যেতে মন চায় না? জোরে বলেন, চায় না? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, ই বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এই নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার
ওগো নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি না গো। যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার। একটু মহব্বতে বলেন, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো। যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। এ দুনিয়ার মুসলমান, নবীজি বললেন সাহাবীরা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীর একজন সাহাবী, সব চাইতে গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ রাসূলুল্লাহর ওয়াজ শুনে বাড়ি গেলেন। বাড়ি যাইয়া বিবি ডাক দিয়ে কয়, স্বামীর আপনি মাহফিলে গেছিলেন, আপনি নবীর সামনে বসেছিলেন, কি ওয়াজ করছে রাসূল আমার একটু বলেন। আজকে যারা এখানে বসেছেন, যাদের বিবিগুলো বাড়ি আছে, বিবিগুলো বাড়ি গেলে আমার আপনার জিগায় যদি যে স্বামীরে সিদ্দিকী সাহেব কি ওয়াজ করলো, কোন বক্তা কি ওয়াজ করলো একটু বলেন, এটা জিগাবে না। কয় তাবারও কি আনছো, তাবারও কি খাইছো, তাড়াতাড়ি মুসলমান শোনে নাও। এবার আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার নবী কি ওয়াজ করছে একটু বলো, তাড়াতাড়ি বলো গো। এইবার স্বামী ডাক দেখো, আমার প্রাণের বিবি শোনো, নবী ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাইব। এইবার বিবি ডাক দেখো, স্বামী আপনার অনুনয় বিনয় করি, আপনার হাতে ধরি, পায়ে ধরি, দামি কাপড় চাই না, দামি স্বর্ণ চাই না, টাকা চাই না, ধন সম্পদ চাই না, আপনি আমার স্বামী, আমি আপনার, আপনি আমি স্ত্রী, আপনি আমার একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি রে আমার স্বামী। এরে আমার মুসলমান কেমন দাবি, আমাদের বউ আর সাহাবীদের বউ, আমাদের বিবি সাহাবীদের বিবি, সাহাবীদের বিবি ছিল আমলের জন্য পাগল, আর আমাদের বিবিগুলো আছে শুধু সম্পদের পাগল, স্বর্ণের পাগল, বালাখানার পাগল। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। এইবার আব্দুল্লাহ আনসারী প্রতিনিয়ত রাসূলের পাশে নামাজ পড়ে, নামাজটা পড়িয়া প্রতিদিন দৌড়াইয়া চলে যায়। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ দেখি নামাজে হাজির হয় আর দৌড়াইয়া সালাম ফিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে যায়। সাহাবীরা বলে, নিশ্চিত বিবির প্রেমে পড়ছে, দুনিয়ার কোনো প্রেমে পড়ছে। আল্লাহর নবী কয়, না আমি নিজেই যাব। এইবার রাসূলুল্লাহ নিজেই গেলেন আনসারের বাড়িতে, দা সালাম, দা আসসালামু আলাইকুম আলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আওয়াজ আসে না। কারণ কোন মুমিনের বাড়ি, কোন মুসলমানের বাড়ি প্রবেশ করতে হলে অনুমতি নেওয়া লাগবে, সালাম বিনিময় করা লাগবে। যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে সালামের জবাব না আসবে, ওই বাড়িতে কোনো যাওয়ার কোনো এখতিয়ার কারোর নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমরা এখন বাড়ি সালাম দিই, ও চাচা আসনি বাড়ি,
চাচি কয় না রে বাজান তোর আব্বা কাকা কেবল গেল, ও ভাই বাড়ি আসুনি? বাবি কয় না রে ভাই তোমার ভাই তো কেবল গেল। তোর কি ডাকছে? এই জন্য পর্দা নাই। নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আজকে পর্দার বিধান নাই অবস্থা। আগে আমি আজ থেকে 8-10 বছর আগে দেখছি বরিশালে অনেক পর্দা দেখছি। মাহফিল করতে এসেছি, আল্লাহ আমাকে আনছে অনেকবার, আমার ভালো লাগতো, অনেক পর্দা দেখছি। এখন আয়া দেই সব ফিটফাট, পশ্চিমে হাওয়া এদিকেও লেগে গেছে। কথা বুঝেন? খালি আমাদের দিকে লাগে না, এদিকেও লাগছে। আমার মুসলমান বাবারা শুনে নাও, এবার রাসূলুল্লাহ মন খারাপ করে যখন ফিরে আসলো, পিছন থেকে সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী ডাক দে, আনসারী রে, তুমি 3 বার আমি তোমার সালাম দিলাম, 3 বারই তুমি উত্তর দিলাম, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, উত্তর দাও নাই, সালাম তুমি কানে শুনেছিলাম। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাম আমি শুনেছিলাম কিন্তু উত্তর দিতে পারি নাই। রাসূল বলে, কেন দিলা না? কেন? বলে, হুজুর পারবো না, যদি একটু কষ্ট করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি বলতে পারতাম কেন উত্তর দিই নাই। নবী কয়, চলো। এবার আনসারী আগে আগে, নবী পিছে পিছে। যখন দরজায় যাইয়া আনসারী যখন দরজা খুলে দিছে, মারহাবা বলেন। অনেক উঠান নাই, মনে হয় বিড়ি খাওয়া ছাড়তে পারবেন না, তাই না? আরে একটা বিড়িতে 3 সেকেন্ডের হায়াত কমে। ভাই বড় আশ্চর্য হয়ে গেছি। আমি কিছুদিন আগে একটা গজল গাইছি, শুনেন নাই? এর কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা, হায় রে খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, হায় হায় কবরেতে আগুন পাবি। নাই যে কেউ সঙ্গের সাথী, কি জ্বালাইবে ঘরের বাতি, নাই যে কেউ সঙ্গের সাথী, কি জ্বালাইবে ঘরের বাতি, এমন আযাব হইবে সেদিন কেন বোঝো না, এমন আযাব হইবে সেদিন কেন বোঝো না, সময় থাকতে গাঁজা মদ তোমরা ছাড়ো না, সময় থাকতে ইয়াবা ফেলছেন তোমরা ছাড়ো না, ওরে খারে জম্মের খা যত খাবি খা, তোরা খারে জম্মের খা যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি। ঠিকই না? কথা গান পাবেননি? অনেক বিড়ি খোররা আমার পর কষ্ট পায়। বাইরে বিড়ি খাইলে কত বিপদ জানেন? বিড়ি খাইলে গায়ে কয় গন্ধ, জামায় কয় গন্ধ, হাতে কয় গন্ধ, মুখে কয় গন্ধ, দাড়িতে কয় গন্ধ। ওর কাছে বউ থাকে কেমনে এটাই বুঝে ফুলবাই। বিড়ি খোরের কাছে বউ থাকে কেমনে? কি ভাই কষ্ট পান? কষ্ট পান? সব জায়গা গন্ধ হয়ে যায় বিড়ি খোরের গন্ধের জন্য। ওর অনেক বিড়ি খোরা কষ্ট। ভাই তোদের পায়ে ধরে বলি, আরে মানুষ তো মরে গেলে তা আগুন, জাহান্নামে দিব আগুন, আর তোরা দুনিয়ায় থাকতে দিস মুখে আগুন। আল্লাহ সমস্ত আসমান বানাইছে যেমনি, জমিন এমনি বানাই নাই। জমিন আসমান, জমিন মানব যেমনি বানাইছে আল্লাহ, মানব এমনি বানাই নাই। আল্লাহ কয় ফেরেশতা যেমনি বানাইলাম আমি এমনি বানাই নাই, আমি আমার কুদরতি হাত দিয়া মানুষকে বানাইছি। সেই কুদরতি রূপ আল্লাহ রাব্বুল আমিন নিজের কুদরতি হাত মোবারক মুখে দিয়া বানাইছে। আর সেই মুখের মধ্যে কেমনে তুই বিড়ি সিগারেট দিস? বড় কষ্ট লাগে, জোরে বলেন ঠিক কিনা? আর একটা গজল গাইলাম কিছুদিন আগে, গাবনি? গাবো? ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? ও বুড়ার পাউ গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে ভাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের
বাতি বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি গাল করেছে ব্যাগ। তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট, ঠিক কিনা? পা কবর চলে গেছে, দাড়ি পেকে গেছে, আর টান দিচ্ছে, দুই পাশে ভেঙে যাচ্ছে, দাঁত গুলো পড়ে গেছে, তার টান মাপ হচ্ছে না, এমন টান দিচ্ছে ও মনে হচ্ছে আপেল খাচ্ছে। তোর এখন ঠিক কিনা? ও মনে হচ্ছে আপেল খাচ্ছে। আর এই জুনি পোকা দেখছেন? জুনি পোকা, জুনি পোকা চেনেন? রাত্রেবেলা জ্বলে, পাশা জ্বলে, তাই না? ওই রাত্রিবেলা অন্ধকারে যখন বিড়ি টান দেয় টুকটুকা জ্বলে ওঠে, ঠিক কিনা? আমার বাজানেরা অনুরোধ করি, আজ থেকে শপথ করি জাহান্নামের আগুনকে না বলে দিই। আরে যে বাড়ি মাদক ঢুকছে সেই বাড়ি শেষ, যে বাড়ি মাদক ঢুকছে বাপ মায়ের সম্পর্ক শেষ, যে বাড়ি মাদক ঢুকছে স্বামী স্ত্রীর ভালোবাসা শেষ, যে বাড়ি মাদক ঢুকছে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক শেষ, যে ঘরে মাদক ঢুকছে সে ঘরে শান্তি শেষ, যে ঘরে মাদক ঢুকছে সমাজ শেষ। সুতরাং মাদককে না বলতে পারবো না, এই জন্য বলেন পারবো না। আওয়াজ যুবক ভাইয়ের, আজ থেকে মাদককে না বলবেন কে? একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া আল্লাহ তুমি কবুল করো, জোরে বলো আমিন। আইরে বড় কষ্ট, মাঝে মাঝে খুব কষ্ট হয় এগুলো দেখলে। মুরব্বী মানুষ, কত মুরব্বী মানুষ, আহা, এখনো যেসব বিড়ির মধ্যে টান দেয়, এত কষ্ট লাগে। আমার দেখা মতে আমার বাড়ির কাছে একজন মারা গেল। মারা যাওয়ার পর আমি দেখছি নিজে ওনার গায়ের মধ্যে এত বড় ফুসকা পড়ে গেছে। উনি জমি মাপতো, ওনার নাম ছিল আমিন মোল্লা, নামেও আমিন, কামেও আমিন মোল্লা ছিল। তাও হঠাৎ করে মারা গেল। আমি দেখতে গেছি, দেখতে যায় দেখি গায়ের মধ্যে বড় বড় ফুসকা আছে। এই ফুসকা গুলো গলায় দিচ্ছে, ভিতর থেকে পানি বেরোচ্ছে আর ধুমু বেরোচ্ছে, পানি বেরোচ্ছে, ধুমু বেরোচ্ছে। পর ওনার ছেলে বললো উনি একটা বিড়ি দিয়ে আরেকটা ধরাইতো, একটা বিড়ি দিয়ে আরেকটা ধরাইতো। দুনিয়ার মধ্যে গজব আল্লাহ আমার দুই চোখ দিয়ে দেখাইছে। আমি নিজে দেখেছি, যদি মিথ্যা হয় আমার আল্লাহ গজব দিবে। আমি নিজে চোখে দেখেছি যে ওনার দেহের মধ্যে থেকে এই ফুসকা গুলো গলে যাচ্ছে, এত বড় একটা আসাবটা ফুসকা হয়ে যাচ্ছে। আর এইগুলো যেই কোনো রকম টোকা লাগতেছে আর খালি দোয়া বেরোচ্ছে, বিড়ির দোয়া। এইটা দুনিয়ার মধ্যে আমি নিজে চোখে দেখেছি। সুতরাং আমি তোদের পায়ে ধরে আব্বা, জালকাঠির জমিনে যেহেতু আনছে আমার আল্লাহ আনছে, এই জালকাঠির জমিনে কায়েস সাহেব হুজুর, আহা, যিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দা, যিনি শুয়ে আছেন জালকাঠির জমিনে বিশাল কামেল মাদ্রাসা, চরমনার জমিনে হুজাল্লাহর ওলি শুয়ে আছেন, এই আপনাদের বরগুনার জমিনে আল্লাহর ওলিরা শুয়ে আছেন। সেই জমিনের মানুষগুলো যদি এখান থেকে আমরা যদি ইসলামের বিধান মেনে চলি, শান্তি আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? আহা, আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু খেয়াল করেন আমার যুবক ভাইয়েরা, দেশটা কেমন ভাবে পরিচালনা করলেন।